আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আপনারা আজকে বড়ই বাগানে আসছি। আপনারা দেখতেছেন বড়ই, এটা থাইকুল। তো থাইকুল ডিসেম্বরের মাঝামাঝি থেকেই চলে আসে মার্কেটে। তো আমার এটা গত বছরের 1 বছর বয়সী গাছ। বুড়ো মানে বড় গাছে এখন পর্যন্ত এরকম বড় কুল আসে নাই, কিন্তু ছোটো গাছে আলহামদুলিল্লাহ দেখেন দ্রুত আর কি ফল চলে আসছে। তো ফল মিচুট হয়ে গেছে, প্রতিটা ফল এখন মিষ্টি। দেখলাম বাদুড়ে বা চামচিকা বলে যেটা, ওরা নিয়ে খাইতেছে দেখলাম। তো নেট দিতে হবে। তো আপনাদের কাছে যে বিষয়টা আজকে শেয়ার করব সেটা হলো, এখন বর্তমানে ফলের কোয়ালিটি এবং কালারের জন্য আমাদের কি কি স্প্রে করা উচিত, বা এই স্বাভাবিক অবস্থায় এখন আর 15 দিন বা 16 দিন পর মার্কেটে বা 20-25 দিন পরে আমাদের ফল মার্কেটে চলে যাবে। তো এখন আমাদের কি করণীয়? তো আমি এর আগের স্প্রেতে আমি ভিডিও দিতে পারিনি, ভিডিও করে রাখছিলাম, বাট আমার কাজের ক্ষেত্রে এডিটিং করতে পারিনি, এর জন্য দেওয়া হয় নাই। তো আপনাদেরকে যেটা আমি বলবো যে এখন বর্তমানে আপনারা গাছে যদি ওই রকমের পোকা, ফল ছিদ্রকারী পোকা থাকতে পারে এর জন্য, বা ফলের উপরের ছালটা খেয়ে ফেলে, যদিও আমার এখানে রোগ নাই, আমি দেখাইতে পারতেছি না। তো ওই রকমের যদি খাওয়া থাকে তাহলে আপনারা ভলিউম ব্যবহার করতে পারেন, সিনজেন্টার, ওটা হয়েছে লিটারে 1/2 মিলি। আর আপনারা এই অবস্থায় ব্রোন স্প্রে করবেন। এখন এই অবস্থায় জিঙ্ক দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ফলটা দ্রুত সাইজে আসার আগে কিন্তু পেকে যাবে। আপনারা শুধু ব্রোন দেবেন, ব্রোন 1.5 গ্রাম হারে দেবেন লিটারে। আর ছত্রাকের অ্যাটাক নাই, তারপরও যদি আপনারা খুবই ম্যানকোজেব গ্রুপের বা প্যানকোজেব সাধারণ কম দামের যদি ছত্রাকনাশক চান আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এন্ডোফিল আছে, এন্ডোফিল ব্যবহার করতে পারেন। এই 2 গ্রাম হারে দিয়ে দিতে পারেন। যে আমি কিছুক্ষণ আগে স্প্রে করে গেছি দেখেন। তো এটা দিলে কি হবে, আপনার ফলে ব্রণ দিলে কি হবে, আপনার ফলের কালার এবং কোয়ালিটি, তার সাথে সাথে ফলের মিষ্টতা বাড়বে। তো এর জন্য আপনারা ব্রণ ব্যবহার করবেন। আর ফলে যদি ওই ফল খাওয়া পোকা থাকে তাহলে আপনারা ভলিউম ওইটা ব্যবহার করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।